দাদাটা কেমন হয়ে গেল। আমার দাদাটা এমন ছিলই না, কথা কম বলতো ঠিকই, কিন্তু তাও এমন নয়। সারাদিন তো কত কাজে ব্যস্ত থাকতো, বাইক নিয়ে বেরিয়ে পড়তো, গ্রামের এদিক ওদিক ছুটতো। দাদাকে এমন দেখতে আমার একদম ভালো লাগছে না। দাদা ভাই, এই দাদা ভাই দেখ আমি কি নিয়ে এসেছি, তোর ফেভারিট চাউমিন, তাও আবার নিজে হাতে বানিয়ে। নে ট্রাই কর, কি ট্রাই কর তো একবার। জানি মার হাতের মতো তো ভালো হয়নি, তবুও আমার মনে হয় আমি তো রান্না করছি তাই তোর খাওয়াটা উচিত ছিল। দারুণ হয়েছে, একবার ট্রাই কর, করে তো দেখ, আমি বলছি ভালো হয়েছে। দাদা ভাই, এই দাদা ভাই, কি কি হয়েছে তো? তুই ঠিক আছিস তো? দাদা ভাই কিছু অস্বস্তি হচ্ছে, বল না আমাকে। এই দাদা ভাই কেন এমন করছিস তুই? দাদা ভাই, দাদা ভাই তুই এই সমস্ত ভাবনা চিন্তা একদম ছাড় তো। তুই চল, এক্ষুনি চল আমার সঙ্গে। আগে যেরকম তুই সমস্ত জায়গাতে বাইকে করে ঘুরে বেড়াতিস, তুই এক্ষুনি সেভাবে বাইক চালিয়ে চালিয়ে ঘুরবি। আয় তো তুই, আয় না। দাদা ভাই তোর মনে আছে তুই আগে সেই এরকম করে তোর বাইকটাতে বসতিস, বসে ঘুম ঘুম করে স্টার্ট দিয়ে পুরো ব আমার মুখটা দেখলাম আমি এক্ষুনি, কিন্তু আমার চেহারাটা বদলে গেল কি করে? দাদা ভাই বদলাবে না বল। তোর যেটা মনে পড়ছে সেটা তো হচ্ছে 8 বছর আগেকার তুই, আর এখনকার তুই একটু তো পরিবর্তন হবি। আচ্ছা কি দেখছিস বলতো তুই? মিলছে, আবার মিলছে না। আমার মুখটা আমাকে দেখতে এরকমই ছিল। হ্যাঁ দাদা ভাই তুই এরকমই ছিলিস। এরকমই ছিল আমাকে দেখতে? মানে কি বলতে চাইছো তুমি? তোমার মুখটা এরকম ছিল না মানে? তাহলে কিরকম ছিল? বৌদি দাদা ভাই কখনই কথা বললো? ও এক্ষুনি বললো? বলো না তুমি তোমার মুখ নিয়ে কি বলছিলে বলো। আরে বাবা দাদা ভাইয়ের কিছু মনে পড়ছে না বলেই তো জিজ্ঞেস করছে ওকে কেমন দেখতে ছিল। দাদা ভাই 1 মিনিট। এই দেখ দাদা ভাই, দেখ চিনতে পারছিস? তুই আর আমি সেই কালী পুজোয় তোলা ছবি, দেখ। মনে পড়ছে? বুঝলাম। আমার আসলে নিজের মুখটাও মনে পড়ছে না তো, সব ভুলে গেছি আমি। কি বলতে চাইছিল কে জানে, কথা ঘোরালো মনে হলো না। এ বাড়িতে বিষ আসবে কোত্থেকে? যাসটা উমা, পাগলামি করিস না। না না, এ বাড়িতে আর একদিনও নয়। কিসের চেঁচামেচি হচ্ছে নিচ থেকে? কিসের আওয়াজ আসছে? কথা শোন। বিষ দিয়ে মেরে ফেলা তাল সব। বিষ শুনলাম মনে হলো।
ছেলেটা কিছুতেই কথা শুনলো না, কি বেশ বেশ করছে। এতদিন কেউ বাড়িতে কথা বলেছে এ নিয়ে? জানো তো মা, আমারও সেটাই মনে হচ্ছে। আমাদের সম্পর্কে, আমাদের বাড়ি সম্পর্কে কেউ কোনোদিনও কোনো খারাপ কথা বলতে পারেনি। আমার মনে হয় ওকে না আমাদের ধরে রেখে জিজ্ঞেস করা উচিত ছিল যে ও কেন এই ধরনের খারাপ খারাপ কথা বলছে। আমি এখন একটা কথাই ভাবছি, ও যদি এই সমস্ত কথাগুলো বাইরে গিয়ে রটিয়ে বেড়ায় তাহলে কি হবে বলো তো? কি জানি, আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে মা? কি একটা বিষ বিষ শুনছিলাম। আর বলিস না বৌমা, দেখ না এই বাড়িতে খালি বিষের প্রসঙ্গ উঠছে। মন্দিরে ঠাকুরমশাই বললেন, আবার এই শুনছি উমা নাকি সারা শরীরে বিষ ঢুকেছে বলে কাজ ছেড়ে দিয়েছে। এত বিষের কথা আসছে কোত্থেকে? মা তুমি না কি সব ভুলভাল চিন্তা করো, দিয়ে দেখো শরীরটা ঠিক খারাপ করিয়ে ফেলবে। আমি বরং এক গ্লাস জল আনি। সহেলি, তুমি একটু মায়ের খেয়াল রাখো। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি, তুমি যাও। মিষ্টিটা কি যে ভালো লাগছে, মুখে রা কাটতেও পারছে না। রা কাটলে যে রেড়ে পড়ে যাবে। ন্যাকা শশী আমার, এত বড় শয়তান মেয়ে মানুষ না বাপের জন্মে আমি দেখিনি বাপু। কালনাগিনী একটা, কালনাগিনী। মা, আমি একটা কথা বলবো, তুমি এই সমস্ত আজে বাজে কথা আর ভেবো না। আচ্ছা, আমাদের বাড়িতে কি করে বিষ আসবে তুমি একবার ভেবে দেখো তো। না সহেলি, আজে বাজে কথা মোটেই নয়। বিষ তো আছেই আমাদের। বলছি বিষ তো আমাদের মনেই আছে, তাই না? আর সেই জন্যই তো আমরা এরকম আজে বাজে চিন্তা করি বল। মিষ্টিটা, ইস, আজকাল বোধহয় বাসনগুলোও ঠিক করে মাজা হয় না। সাবান লেগেছিল গ্লাসের গায়ে, তাই না স্লিপ কেটে কেমন পড়ে গেল। আমি যাই আর এক গ্লাস জল নিয়ে আসি। আর মা, তুমি না আর প্লিজ চিন্তা করো না। আমি শঙ্করদার সাথে আজকেই কথা বলবো। কাল বাড়িতে লোক খাবে, ঠিক প্রত্যেক বছর মা কালী ভাসানের পর যেমন লোক খায় ঠিক তেমনি আজকেই রান্নার লোক জোগাড় করতে হবে, তাও বিশ্বাসী। তুই তো আমাদের বাঁচিয়ে রেখেছিস মা। মিষ্টিটা, চিন্তা করো না মা, সব হবে। আরে আমার কথাটা শোন। ক্ষমা দেয় বাপু, আর আমি শুনতে পাচ্ছি না। এই কোথায় এসে পড়লাম রে বাপু। মানে আমায় এখন যেতে দাও তো। শুধু নিজের কথাটাই ভাবলি? হ্যাঁ, মনিবের কথাটা একটুও ভাবলি না? একটা বিশ্বাসী রান্নার লোক এইটুকুন সময়ের মধ্যে আমি পাবো কোথায়? যোগী বাড়ি, এত লোকের রান্না, আজ তুই চলে গেলে কে করবে? মনিবের কথা ভাবতে গিয়ে মরি আর কি। আমি আর এখানে থাকবো না শঙ্করদা, তুমিও পালাও, না হলে পরাণটা যাবে। এ বাড়িতে সবার মন পরিষ্কার নয় গো। মুখে নাম নেব না, না হলে আমার হয়তো আরো বড় ক্ষতি হয়ে যাবে। তুমিও নিজেকে বাঁচিয়ে চলো। আমায় মন্দিরের ওই ঠাকুরমশাই বলেছেন বিষ এ বাড়ি থেকে এসেছে আমার শরীরে। তিনি বিষ নিয়ে কত কিছু জানেন, মিছে কথা তো বলবেন না আমাকে। আমি বাবা এ বাড়ির কোনো জিনিস রাখবো না। এই আমার পোটলা, এটাও রাখবো না, যদি কিছু হয়। মাথাটা তোর একদম গেছে। অত লোকের রান্না করতে পারবি না, তাই তো পালাচ্ছিস নাকি? আরে এলাকার জমিদার বাড়ির কাজ ছাড়লি? ইস, এমন কাজ কেউ করে? আমার মতো যেদিন জ্বলবে সেদিন টেট্টি পাবে, ততদিন পচে পচে মরো। রান্নার কাজ করবুনি, আমার রান্নার কাজ। আরে কি হবে এখন? অত রান্না, কত লোক খাবে? হ্যাঁ, কে করবে? রায়চৌধুরী বাড়ির রান্নার লোক কাজ ছেড়ে চলে যাচ্ছে। স্যার, যদি আমি ওই বাড়িতে রান্নার লোক সেজে যাই? কোন
ফোনটা কিছুতেই ধরছে না। কোথায় যে গেল ছেলেটা? পেলেন না? না না, রিংটা কেমন কেটে কেটে যাচ্ছে। জাতিমপুর থেকে ফিরতে তো এত সময় লাগে না। রাত তো কম হলো না। ওই আমি দেখছি। কর্ণ, রেখা, আমার ছেলে ফিরলো না? আমার আমার জিৎ ফিরলো? রেখা, আমার জিৎ এসেছে। না মামিমা, জিৎ তো আসেনি। জিৎ আসেনি? না রেখা, তোমার কথা ভুল হচ্ছে জানো। আমার ছেলেটা না এরকম দুষ্টু ছিল ছোটবেলায়। ও কি করতো বলো তো, বাইরে থেকে না দরজায় বেল বাজিয়ে লুকিয়ে পড়তো। ও আজকেও নিশ্চয়ই এটাই করেছে। তুমি একটু বাইরে গিয়ে দেখো না রেখা, আমার ছেলেটা এলো নাকি, দেখো না। আসেনি, জিৎ আসেনি, আমরা দেখেছি। আমি আপনার কথা ধারি না। মামিমা, আমি বলছিলাম যে আপনি শান্ত হন, চলুন ঘরে চলুন। ঘরে? ঘরে কি করে যাব আমি? আমার ছেলেটাই আসছে না, আমি ঘরে চলে যাব না। আমি ঘরে যাব না, আমি এখানেই থাকবো। ভাবলাম নন্দিটা এখন বাড়িতে নেই, আমার ছেলে নিশ্চয়ই ফিরে এসেছে, কিন্তু আসেনি। যেতে এখনো ফেরেনি না। আপনি প্লিজ একটু শান্ত হন, জিৎ ঠিক ফিরে আসবে। হ্যাঁ, কি বলে তুমি? আমার ছেলে ফিরবে না? আরেকবার বলো না, আমার ছেলে ফিরবে? হ্যাঁ, আমার সৃষ্টি কোথায় কর্ণ? সৃষ্টি বাপের বাড়ি যেতে চাইলো, আমি তাই রেখে এলাম। বিন্দি এই অবস্থায় বাপের বাড়িতে থেকে গেল? কর্ণ সত্যি বলছে তো? আর হঠাৎ করে এই কথাটাই বা কেন বেরোলো ওর মুখ থেকে যে জিৎ ফিরে আসবে? তাহলে কি কর্ণ কিছু জানতে পেরেছে? এবার দেখি শহরের বাবু, আপনি আপনার বিন্দিরে চিনতে পারেন কিনা। এইভাবেই তো প্রথমবার দেখেছিলেন আমায়। আপনি ভুলে যেতে পারেননি? কিছুতেই না। আমি এইভাবে সবার সামনে দিয়ে আপনার সামনে যাব শহরের বাবু। আপনি সৃষ্টিরে ভুলতে পারেন, বিন্দিরে নয়। শোনক, শোনক, ওঠো।
শরীর খারাপ লাগছে? আসলে তোমার কিছু মনে পড়ছে না তো, তাই হয়তো মাথা ব্যথা করছে। তুমি একদম চিন্তা করো না, তোমাকে আমি এমন একটা ওষুধ দেব যে তোমার সব কিছু ঠিক হয়ে যাবে। মিষ্টিটা তুমি যেই হও, সৌনক বা সৌনকের মতো দেখতে কোনো ঠক আমার বিষ থেকে রেহাই পাবে না। আমার জন্য তুমি বিষাক্ত। আমার বিষ দিয়েই তোমার বিষ দাঁত আমি ভাঙব। মিষ্টিটা আমি এসে গেছি শহরের বাবু। আপনার এই ব্যবহারের কারণ আমি জেনেই ছাড়ব। আপনার এইভাবে সবকিছু অস্বীকার করতে দেব না আমি। মা সিদ্ধেশ্বরী, আমার শহরের বাবুর যেন কোনো বিপদ না আসে, কোনো ক্ষতি যেন ওনার না হয়। মা তুমি দেখো, এই যুদ্ধে আমায় হায়রে দেও নে মা, তাহলে যে আমায় আমার শহরের বাবুরেই হারাতে হবে। এই ওষুধটা খেলে এক্ষুনি তোমার মাথা ব্যথা সেরে যাবে। কে কে এলো? আমি। কে তুমি? আমি বিন্দি।